হয়েছে, আমরা কোনো বিচার পাইনি। আমরা একটাই থেকে অপমানিত ছিলাম, সেটা কি ছিল? আমরা সনাতনী, আমরা হিন্দু, তাই আমরা বারবার অপমানিত হয়েছি। আমরা যখন একটি নতুন সরকার পেলাম, আমরা সনাতনীরা 90% ভোট এই সরকারকে দিয়েছি। এই সরকারকে ভোট দেওয়ার পরও এই সরকার ভোটের আগে আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি ছিল এদেশের সনাতনীরা আলাদা একটি প্ল্যাটফর্ম পাবে। সেই প্ল্যাটফর্মের আশায় এদেশের সনাতনীরা নিরাপত্তার আশায় 90% ভোট এই সরকারকে দিয়েছে। কিন্তু আমরা কি পেলাম? নির্বাচনের পরে নতুন সরকার গঠন করলো। সরকার গঠন করার পরে আমরা কি পেলাম? আমাদের ধর্মের সেই সবচেয়ে মহাপুরুষ শ্রী রামচন্দ্রের উপরে হামলা করা হলো। শ্রী রামচন্দ্রের মন্দিরের উপরে হামলা করা হয়। শ্রী রামচন্দ্রের মূর্তিকে বিধ্বস্ত করার জন্য পরিকল্পনা করা হয়। আমরা বাইবেল দেখেছি, আমরা গীতা দেখেছি, আমরা কোরআন দেখেছি। প্রত্যেক ধর্মে স্পষ্টভাবে লেখা আছে। কি লেখা আছে? প্রত্যেক ধর্মই নাকি শান্তির ধর্ম। তবে প্রত্যেক ধর্মই যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তবে এদেশে নাশকতাকারী, অশান্তি অশ্লীলতাকারী ব্যক্তিগুলি কারা? সরকার ভালোভাবে চিনেন, ভালোভাবে জানেন। এদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা ব্যবস্থা করা হোক। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, সরকার অতি শীঘ্রই ওই রাম মন্দিরকে প্রতিষ্ঠিত করার জন্য যেন যথাযথ নির্দেশ দেওয়া হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাগো হিন্দু পরিষদ দীর্ঘজীবী হোক। জয় শ্রীরাম। ধন্যবাদ। অগ্নিবাণের ছাত্র সংগঠনের সভাপতি তন্ময় দাস সূর্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অতিথি সভায় উপস্থিত রাজগঞ্জের সকল সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সনাতনী সবাইকে জানাচ্ছি নমস্কার। আসলে প্রত্যেকবার এই যে রাস্তায় বের হয়ে আমাদের আন্দোলন করাটা তো যৌক্তিক শোভা পায় না। কয়েকদিন আগে যেটা আমরা দেখলাম গাইবান্ধা পলাশবাড়িতে শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার গায়ে যেই কার্যক্রমগুলো পলাশবাড়িতে ঘটলো, তা কোনো মতেই আমাদের পক্ষে কাম্য ছিল না। এক একটা কোনো কিছু ইস্যুতে কোনো একটা মত